আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো ছেলের বৃত্তি পরীক্ষা হবে দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়ে। তো সময়ের একটু আগে বের হয়েছে যেহেতু অনেকটা দূর। আর এই তো আমার শ্বশুর তার নাতির একদম মন থেকে দোয়া করে দিল। তো সাথে কিন্তু আমার ভাইয়ের মেয়েরও যাবে। তো আসলে আমার ভাইয়ের মেয়েরা বা আমার জায়ের মেয়েরা একই কথা। তো ওদের তিনও ভাই বোনকে একটু দাঁড়া করায় একটু ছবি ভিডিও করলাম, কারণ এগুলো স্মৃতি হিসাবে থাকবে। তো এই তো গাড়িতে ওঠার জন্য যাবো। আর যেহেতু বাড়ি আমাদের রাস্তার পাশে বাড়ি, গাড়ি নিতে তেমন একটা সময় লাগে না। তো এই তো ছেলের বাবার সাথে দেখা করতে আসছে। তো এর মধ্যে কিন্তু আবার এই তো আমার কাকা গাড়ি নিয়ে আসছে। তো আমরা যেহেতু এক বাড়ি থেকেই যাবো, তো আমরা একসাথেই যাইতেছি আর কি। তো দাউদকান্দি আইসা নাইমেই দেখলাম যে যে আমার ছেলের বন্ধুরা। তো আসলে আমরা কিন্তু সবাই আসতে কেউ আগে কেউ পিছে আইসা দেখলাম অনেকের সাথেই দেখা হয়ে গেল এখানে। তো আমরা কিন্তু বলদাখাল নামে তো বিশ্ব রোড দিয়ে যাবো আর কি স্কুলে। তো এই তো দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়। তো আইসা দেখলাম যে যেহেতু প্রথম দিন আমরা একটু বয়বে একটু আগে আসছিলাম, কারণ কি না কি হয় এই কারণে। তবে সমস্যা হয় নাই। অনেক সময় কিন্তু আমাদের রাস্তায় অনেক জ্যাম পড়ে, তো আজকে জ্যামও ছিল না। তো আয়সা দেখলাম মোটামুটি কিছু লোক আসছে, কিছু আসে না। আর এই সব আমরাই অনেকটা দূরে, তবে আর বাকি স্কুলগুলো কিন্তু আশেপাশে আসছিল, তারা একটু লেটে আসছে। সবার প্রথমে কিন্তু আমরা আসছি। তো এখানে আমার ছেলের বন্ধুরা, আমার ছেলে, তোরা সবাই এক বেসের যেহেতু, তো ওদেরকে সবাইকে একসাথে নিয়ে একটু ভিডিও করলাম। আর ওরা কতটা দুষ্টামি করে, আসলে সবাই ফ্রেন্ডলি, ওদের মধ্যে খুব মিল আছে। তো প্রথম ছেলেদেরকে নিলাম, আর তারপরে নিলাম মেয়েদেরকে। তো আসলে অনেকটা বছর ওরা একসাথে কাটাইছে খুব সুন্দরভাবে আর কি, মিলামিশাই কাটাইছে প্রায় 7টা বছর। আমার ছেলের প্লেতে ভর্তি করেছে, এখন পঞ্চম শ্রেণীতে পড়ে, ক্লাস 5-এ। তো এবারে আসলে ওদের একসাথে একসাথে এক স্কুলে পড়লে একসাথে থাকবো, বিভিন্ন জনের চলে যাবে। তো ওদেরকে একসাথে না আস্তে আস্তে না এই কারণে আমি একটু ক্যামেরাটা ঘুরাই নিয়েছিলাম আর কি। তো একটা সময় এগুলো শুধুই স্মৃতি হয়ে থাকবে আর কি। তাই গেছে কাল একটা দিন পার হইলে গতকালকে হয়ে যাবে আর কি। তো সবার একটু সুন্দর করে ভিডিও নিলাম। তো ওদের এই বেশটা আমার খুবই পছন্দ, মাশাল্লাহ দেখেন সবাইকে কত সুন্দর লাগতেছে। তো একটা সময় এগুলো স্মৃতি হয়ে থাকবে আর কি। তো এদিকে একটু ওই যে আমাদের মামুনি নিজুমরে একটু নিলাম। তো আসলে সব বাবা মাই না, আর শুধু আমি ভিডিও করি ছবি তুলে এরকম না, সবাই করে কি কারো বাবা কারো মা দেখেন ছবি তুলতেছে। তো এর মধ্যে কিন্তু আবার এই যে আমাদের উপরে উঠে আসলাম। তো আমার ছেলের সিট নাম্বার বের করলাম। তো এর মধ্যে যে আমাদের স্যারেরা আসছে, এখানে যে রাজীব স্যার ছিল, সাব্বির স্যার ছিল। তো আয়সা কিন্তু ওদেরকে এডমিট কার্ডগুলো বুঝাই দিতেছে। তো এই তো আমার ছেলের এডমিট কার্ড। আর এখানে স্যার কিছু বাচ্চাদের প্রয়োজনীয় কিছু কথা বলতেছে আর কি, যেগুলা বলা দরকার। আসলে ছোট বড় মিলে অনেক বাচ্চা ছিল আমাদের এখানে, 75 জন স্টুডেন্ট ছিল আমাদের প্লে থেকে 5 পর্যন্ত। তো অনেকটা সময় কিন্তু কাটাইছে। এর মধ্যে বাবা মা তো আসলে টেনশন করে, বা খুব ছেলেমেয়েদের থেকে কিন্তু বেশি টেনশন বাবা মায়েরই, যেহেতু ওরা আসলে ছোট বাচ্চা তেমন কিছু বোঝে না, ওদেরকে বারবার বুঝাই দেওয়া লাগে। তো এর মধ্যে কিন্তু অনেক যারা কাছে তাদের কিন্তু আরও কিছুটা লেট হয়েছে। তো এই যে সবাই আস্তে আস্তে, যেহেতু আমরা দূর থেকে আসছি, আমরা কিন্তু একটু আগে চলে আসছি। তো এখানে দেখেন এখন কিন্তু গার্জিয়ান সব বের করে দিছে, মোটামুটি সময় হয়ে আসছে আর কি, 2টার থেকে পরীক্ষা। তো আমি আবার শেষে সব বাচ্চাদের একটু ভিডিও করে নিলাম, কারণ এর আগে কিন্তু নিতে পারি না, যেহেতু সব গার্জিয়ান ছিল। আসলে সবার ভিডিও নিয়ে তো আর ফেসবুকে দেওয়া যায় না, কারণ এতে কিন্তু অনেকটাই সমস্যা হয়। আমি চাই না আমার জন্য কারো সমস্যা হোক। তো এই তো বাহিরে গার্জিয়ানরা অপেক্ষা করতেছে। তো আমি সবার কাছে দোয়া চাই, শুধু আমার ছেলের জন্য না, প্রত্যেকটা ছেলে মেয়েদের জন্য সবাই দোয়া করবেন। তো এই তো অপেক্ষার পরে কিন্তু এই তো পরীক্ষা শেষ হয়েছে, আর স্যার কিন্তু দায়িত্ব নিয়ে প্রত্যেকটা বাচ্চারে বের করছে। তো এগুলা কিন্তু 5-এর বাচ্চা। তো এর আগে যে বাচ্চাগুলো বের করছে স্যার কিন্তু প্রত্যেকটা বাচ্চা নিজ হাতে গার্জিয়ানের কাছে বুঝাই দিছে। তো আসলে ছেলেমেয়েরা অনেক কষ্ট করছে, গার্জিয়ানরা অনেক কষ্ট করছে, পাশাপাশি টিচাররাও কিন্তু অনেকটা কষ্ট করছে ছেলেমেয়েদের জন্য। তো এই তো পরীক্ষা শেষ আমার ছেলের। তো ওরে জিজ্ঞাসা করলাম কি খাবে, তো বললো আইসক্রিম। তো অবশেষে আইসক্রিম কিনে দিলাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।